What's up guys, it's me about Nadim Mahmoud Noyan and welcome to my new blog. গাজার নৌকা পাহাড়তলি যায় এমন নামে একটি গান আছে। তো আসলে গাজার নৌকা কি পাহাড়তলি যায় তাই আজকে আপনাদেরকে দেখাবো। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বৈধ গাজা সেবনের আখড়ায়। তো এখানে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো গাজা কিভাবে আসে, কোথা থেকে আসে এবং কিভাবে কোন প্রসেসিং এর মাধ্যমে গাজাগুলি সেবন করা হয়। প্রতি বছর শীতের শুরুতেই বার্ষিক উরস অনুষ্ঠিত হয়। এই উরসের একটি জায়গায় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে গাজা প্রেমীরা ও গাজা সেবীরা এখানে এসে গানের আসর বসায়। বার্ষিক এই গাজার উৎসবে কি হয় কি ঘটে সবকিছুই ক্যামেরায় বন্দি করার জন্য আমরাও সেখানে গিয়ে উপস্থিত হই। নিজেদের পরিচয় গোপন রেখে গোপন ক্যামেরায় এখানকার সকল কিছুই ধারণ করি আমরা। গাজা ব্যবসায়ীরা এখানে এসে বিভিন্ন ধরনের গাজার পসরা সাজিয়ে বসে এবং অনেকেই বলছে গাজা সেবনের এই স্থানটা প্রশাসনিকভাবেও বৈধ। তারা অনুমতি সাপেক্ষেই এই গাজা পরিবেশন ও বেচাকেনা করছে এবং বিভিন্ন বয়সের লোকজন এখানে আসে গাজা সেবন করার জন্য। এই আখড়ায় ঘুরতে ঘুরতে আমরা একজন কিশোরী গাজা ব্যবসায়ীকে দেখতে পেলাম। তারপর একজন সাধারণ ক্রেতার বেশে সেই কিশোরী গাজা ব্যবসায়ীর সাথে কথা বলি। কুষ্টিয়ার হ্যাঁ কুষ্টিয়ার দেশাল তুমি কি বানাই দিবা নাকি? কত এটা মানে স্টিক 100 স্টিক 100 দুটো বানাই নিলে দুটোই দুটো কত? দুটো 100। এই জহির কই? দুটো স্টিক বানাই দিলে 100। মূলত কুষ্টিয়ার গাজা এখানে অনেক বেশি বিখ্যাত। এখানকার গাজা প্রেমীদের প্রথম পছন্দের তালিকায় আছে কুষ্টিয়ার গাজা। মূলত এই গাজাটা কেন তাদের কাছে এত পছন্দের তাই জানার চেষ্টা করব এবং একজন গাজা ব্যবসায়ীর সাথে আমরা কথা বলবো। এটা বাংলা, এটা কেমন বাংলা আছে আর এটা ইন্ডিয়া কুষ্টিয়ার বাংলা। আমি আপনার কথা বুঝি নাই, আপনি কি নেবেন? এটি কি জোড়া 100 স্টিক? শিখ দেও কুষ্টিয়া কি তো হয় চাষ করতে? কুষ্টিয়া চাষ করে নাকি? কুষ্টিয়ার তুই মজা বেশি। হ্যাঁ ইন্ডিয়ান ও তো কুষ্টিয়ার যে কয় এটা পাকিস্তানি মাল, এটা ইন্ডিয়া যাইয়ে বুঝছেন? এটা বেলেকে বেশ পুলিশে তো রাস্তা পাইলে আমরা এগুলিতে পারতো না, এগুলো পারমিশন করা।
কথা হচ্ছে টনে টনে সিদ্ধি আছে কেউ দূরে নেয় না নেয়নি কিন্তু আপনার রাস্তা চিনতো না বুঝতো না রাস্তা যদি পায় তো ধীরে নিয়ে দিবে আমার লোকে ফাইলে নেন এক্সাক্ট জানতে সময় ধরে না আপনি আপনার দুকা দিয়া আপনি যদি থাকেন এই রাস্তা আইব আরেক রাস্তা রাস্তার অভাব আছে বুঝছেন না রাস্তার অভাব আছে দেখতেছে যেন আমার চেকিং করতেছে ট্রেনে আমি ট্রেনের রাস্তা ছিল ট্রেনের রাস্তা যেটা দিয়ে আমি যদি সিমডি রাস্তা আমার চেকিং করতেছে এই রাস্তায় যাবো না দুপুর রাস্তা আমরা ঢুকে পারবো আপনার তো যেতে তো অভ্যস্ত হয়েছেন কথাটা বুঝছেন এখন যদি আমার 1 টাকা জায়গায় 10 টাকা যায় আমার মাল বুঝে নিতে পারে কেমন মাল আনছেন 3 দিনে আমি যারা ইন্ডিয়া দিয়ে গেছি আরো দিয়ে গেছি আমরা কিনে রাখছি পাইকারি এক গ্রুপ দিয়ে গেছে এক ধরে দিয়ে গেছে আপনারা গাঁজা সেবীদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে আমরা সম্মুখীন হই একদল চাঁদাবাজের সাথে, যারা এই আখড়ায় আসা সকল গাঁজা ব্যবসায়ীদের কাছ থেকে এবং গাঁজা দোকানদারদের কাছ থেকে চাঁদা তুলছেন। বিবেকে ধরে তৈরি দিব আমরা কারো মনে আঘাত দিতে রাজি না সবাই দিছে তো দিছে আমরা এগুলো দেই আচ্ছা দুটা খাউন লও তো না টাকা লও এই দোকানি চাঁদাবাজদের চাঁদা দিতে পারেনি, তাই তাদেরকে টাকার পরিবর্তে 2টি গাজার পুড়িয়া দিয়ে দেয়। এত লাগতো না বা লাগবো বাড়ি উপলক্ষে দিবেন দেন সাই দেখতে দেখতে বেজে গেল বিদায়ের ঘন্টা। আজ আর নয়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিনোদন নিয়ে। সেই পর্যন্ত আমি নাদিম মাহমুদ নয়ন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এইরকম ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন, আর হ্যাঁ,
অবশ্যই আমাদের বেঙ্গল টিভির ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ সবাইকে।